আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি মাশরুম রান্না। এই মাশরুমটা আমাদের বাড়িতে তৈরি করেছি। বন্ধুরা দেখুন, এই মাশরুমটা রান্না করব আজকে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই মাশরুম রান্না করি। মাশরুমগুলো ভালো করে কেটে নেব। মাশরুমের এইগুলোকে নেব, এগুলো নেব আর এগুলোকে বাদ দিয়ে দেব। এগুলো কেটে ফেলে দেব। এরকম ছোট ছোট করে মাশরুমগুলো কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে তুলে নেব। প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। দুটো আলু কেটে দিয়ে দেবো এর সঙ্গে। একসঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে দেবো। মাশরুমটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে মশলাটা বেটে নিই। মশলাগুলো একসঙ্গে বেটে নেব। জিরে, আদা, রসুন, কাজু বাদাম, পোস্ত আর দুটো এলাচ একসঙ্গে বেটে নেব। আর দেবো দুটো শুকনো লঙ্কা। আলু আর মাশরুম একসঙ্গে ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। কেটে রাখা টমেটো দিয়ে দেবো। হালকা লবণ দেবো। টমেটো গলে গিয়েছে, আর বেটে রাখা মশলা দিয়ে দেবো। মশলাটা সামান্য ভেজে নেব। এবার দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো হাফ চামচ গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, সেদ্ধ করা আলু আর মাশরুম দিয়ে দেবো। আর দেবো পরিমাণ মতো লবণ। ভালো করে মাশরুমগুলো কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকা খুলে দেখে নেব। মাশরুম রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।